হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমার ২ বাচ্চাকে নিয়ে আমাকে না জানিয়ে, আমি বারবার বলেছি না যেতে, তারপরেও আমাকে কষ্ট দিয়ে, আমার মনকে কষ্ট দিয়ে আমার ২ বাচ্চাকে নিয়ে চলে গেছে। তো আমি যখন আমার ছেলে কান্না করছিল তখন রেলে করে যাচ্ছে, তো ঘেমে গেছে। কালকে সারাদিন গরম লেগেছে এবং খুব কাশি হচ্ছিল, মানে বাইরে ঘোরাঘুরি করতে, এই কারণে পরে আমি রাগ করেছি। সারাটা রাত কিন্তু আমি এসির ভিতরে ছিল। আমার বাচ্চা একটু গরম সহ্য করতে পারে না। এই দেখেন এসির ভিতরে থাকা বাচ্চা নিয়ে গেছে আপনার কমলাপুর রেল স্টেশনে, রেলে উঠছে, রেল এখনও ছাড়ে নাই। তো একজন মায়ের কাছ থেকে গাইস তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যাওয়াটা যে কত কষ্টের এবং কত মর্মাহত, কত বেদনার, কত কষ্টের, এটা আমি উপলব্ধি করছি। আমার কিছুই ভালো লাগছে না, গরমে ঘেমে গেছে দেখাচ্ছে। আর আমি যাইতে চাই নাই, এখানে ওদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে গেছে গ্রামের বাড়িতে, ও দাদা বাড়িতে। তো আমি গাইস আসলে কি গরম এত সহ্য করতে পারি না, তাই গ্রামের বাড়িতে এসি নাই। আর হচ্ছে যেহেতু আমরা ঢাকা শহরে বড় হয়েছি, হুটহাট করে চাইলেও পারি না নিজের ডিসিশনকে চেঞ্জ করতে, যে না ঢাকা থেকে গ্রামে যে থাকাটা অনেক কষ্টের হয়ে যায় আমাদের কাছে। তাই আমার ২ বাচ্চাকে দাদা দাদি বলছে বাড়িতে যাওয়ার জন্য। তো আমি আসলে আগে থেকেই বলছিল, কোরবানির আগে থেকে আমি কিন্তু ওখানে কোরবানি দিয়েছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে আর আমার হাজব্যান্ড একা। আমার ৫টা ননদ আছে, ননদরা বাড়িতে আসে যায় থাকে দেখে আমার শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, দুইজনেই মাশাআল্লাহ ভালো আছেন, ফিট আছেন। এই কারণে আমি চিন্তা করি ঢাকা শহরে এসে কিন্তু তারা থাকতে পারেন না। ঢাকাতে আমার বাড়ি আছে যদিও, কিন্তু আমার ফ্ল্যাটে এসে আমার শাশুড়ি শ্বশুর থাকতে পারেন না। দেখা যাচ্ছে ১০ দিন ১৫ দিন ১ মাস থাকতে গেলে দেখা যাচ্ছে তার হাত পায়ে পানি চলে আসে। এই কারণে সবসময় বলে যে বৌমা আমি থাকতে পারবো না ঢাকা শহরে, আমি গ্রামে বাড়ি করে দিয়েছি। তো ওনারা আসেন যান থাকেন, কিন্তু আমার সচরাচর যাওয়া হয় না, তাই আমি যে যাই নাই। তবে আমি কোরবানির টাকা দিয়েছি, কোরবানি দিয়েছে ওখানে। তো আমার শাশুড়ি আবার কোরবানি দিয়ে একটু গোশ খান নাই, আমার ছেলে মেয়ে যায় না, আমি যাই নাই। এই কারণে আমার হাজব্যান্ড আবার আগে থেকেই বলছিল যে যাবে যাবে, এরকম করার জন্য আমার শাশুড়ি আবার আজকে গোশ রান্না করেছে। তো আমাকে বললো ঘুরতে নিয়ে যাব, এই